আজ গাছকে দেবো একটু সর্ষের খোল। সর্ষের খোলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফ্যান দিয়ে। তো মোটামুটি ওই 3 দিন 4 দিন হলো আজকে। তো দেখুন একদম কিন্তু গন্ধ নেই, খুবই সুন্দর হয়ে গেছে। ফ্যানের সাথে সর্ষের খোল ভিজিয়ে দিয়েছিলাম। এই দেখুন আজকে এখান থেকে একটু নিয়ে পাতলা করে সমস্ত গাছগুলোকে একটু দেবো, তার সাথে সাথে সবজি গাছগুলোকেও দেবো। আর দেবো কি বন্ধুরা, যা কাঠবিড়ালি উৎপাত করছে সে আপনাদের কি বলবো, একদম চিরুনি তল্লাশি চালাচ্ছে, বুঝেছেন। গাছকে ঠিকঠাক খেতে দিতে পারছি না, মিক্স খাবার দিচ্ছি তো একদম মাঠ গাছের গোড়া যেমন আমরা খুঁচিয়ে দিই সেরকম খুঁচিয়ে রাখছে। তারপরে বেগুন খেয়ে নিচ্ছে, বেগুনের জালি পড়তেই দিচ্ছে না, বুঝেছেন। বেগুন খেয়ে নিচ্ছে। আমার এই ছাদটাতে গত বছরে প্রচুর ফুলকপি হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এবছরে আমি কিছু করতেই পারছি না। এই দেখুন এইগুলো সমস্ত পুরনো বেগুন গাছ, মানে গত বছরের। এই যে জালি পচে, এই যে যে দেখছেন তো, এই জালিটা থাকবে না। দেখুন একটা বেগুন, একটা সাদা বেগুনের জালি পড়েছে, বেশ বেগুনটা দেখলাম বড় হচ্ছে। এই দেখুন খেয়ে তার কি অবস্থা করেছে, মানে একটু জালি থেকে একটুখানি যেই একটু বড় হচ্ছে সঙ্গে সঙ্গে বেগুন খেয়ে নিচ্ছে। না পেরে আমি সমস্ত এই বেগুন গাছ, ফুলকপি গাছ সব নিচে নিয়ে গেছি। কি বলবো, এই দেখুন দেখেছেন, মাটি আমি গাছ পুঁতেছিলাম, একটাও গাছ নেই। এইখানে দেখুন ফুলকপির গাছ পুঁতে দিয়েছিলাম, ফুলকপির এই ডান্ডিগুলো পড়ে রয়েছে, আর এই দুটো বেগুন গাছ পড়ে রয়েছে, তাও এই কবে চলে যাবে তার ঠিক নেই। এখানেও সেম কেস, ফুলকপির ডান্ডি পড়ে রয়েছে, দুটো বেগুন গাছ পড়ে রয়েছে। আর এই বেদিরাতে আমি ফুলকপির গাছ দিয়েছিলাম, বেশ সুন্দর বড় হয়ে গেছিলো ফুলকপির গাছগুলো। আর তার সাথে সাথে দুটো ফাঁকে ফাঁকে 2-4টে বেগুন গাছ দিয়ে দিয়েছিলাম, যে ফুলকপির গাছ তো ফুলকপি হয়ে গেলে তুলে ফেলবো, বেগুন গাছগুলো থাকবে। তো ফুলকপির গাছ তো নেই বন্ধুরা, এই দেখুন নেই বলতে এই যে গোড়া, এই যে গোড়া, এই যে গোড়া। আর বেগুন গাছগুলো পর্যন্ত নষ্ট করে দিচ্ছে, দেখুন বেগুন গাছগুলোর ডাল কেটে দিয়েছে। ওদের যে এবার কী হচ্ছে, আর মাটি দেখেছেন, মনে হচ্ছে আমি হাত দিয়ে সুন্দর করে খুঁচিয়ে রেখেছি, এমন মাটি মানে তোলপাড় করছে, দেখেছেন। এই যে সবজির খোসাগুলো আমি তলায় দিয়েছিলাম সেগুলো ওপরে উঠে আসছে ওদের তোলপাড়ের চোটে। আচ্ছা এখানেও সেম কেস, এখানে দেখুন লঙ্কা গাছ দিয়েছিলাম আর ফুলকপি গাছ দিয়েছিলাম। তো ফুলকপির এই 1-2 ডান্ডি মনে হয় পড়ে রয়েছে, ও আর কোনো দিনই কিছু হবে না। আর তার সাথে সাথে তেজস্বিনী লঙ্কা 4টে চারা দিয়েছিলাম, এই দেখুন 4টের মধ্যে 3টে ডগ দেখা যাচ্ছে, এই একটা আর এই যে এইখানে 2টো, পাতা নেই, খেয়ে নিয়েছে। এরা বাঁচবে কি না বলতে পারছি না, যদি বাঁচে তাহলে আমার কপাল ভালো। আর বেশ কিছু মূলো শাক ছড়িয়েছিলাম, এইগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আরও অনেক ছিল, সবই তাদের পেটে গেছে। আর এইখানের অবস্থা দেখুন, এই আমার আমড়া গাছের গোড়াটা দেখলে বুঝতে পারবেন, মাটি তুলে কি করছে তার ঠিক নেই। আমড়া গাছটাকে যে শেষ পর্যন্ত রাখবে কি রাখবে না, এখন দেখছি ওদের হাতেই নির্ভর করছে, বুঝেছেন। এইখানে খুব সুন্দর ধনে পাতা বেরোলো, সব খেয়ে নিল, এখন শুধু মাটি পড়ে আছে। তাহলে আমি গাছটা করব কি করে বলুন। এই নিয়ে মনে হয় 3বার না 4বার আমি ধনে পাতা ছড়ালাম, ধনের বীজ, এই তার নমুনা। না পেরে এবার সমস্ত আমি ওই ছাদে গাছ নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার ওই ছাদটা, ওই দেখুন ওই ছাদে সমস্ত গাছগুলো নিয়ে যাচ্ছি, কিছু করার নেই। এইখানে এই ফুলগুলো রেখে দিতে হবে, আর এই বড় বড় বেগুন গাছ, লঙ্কা বেগুন গাছ আর করব না। এই ছাদে এবার শুধু লঙ্কা গাছ করব। এইখানে যে যা ফুল গাছ আছে তার সাথে শুধু লঙ্কা গাছ করব, দেখি ওরা কি করে, বুঝেছেন। তো যাই হোক, চলুন গাছে একটু সর্ষের খোল দেবো, তার আগে একবার ফুল গাছগুলো একটু দেখিয়ে নিই। আমার কাঁটামিলির কিন্তু শীতের আলাদা চেহারা নিয়েছে। আর আমার যে 12 মাসি যে গোলাপগুলো ফোটে, দেখতে পাচ্ছেন কত গোলাপ ফুটেছে, ভীষণ সুন্দর লাগে, লাল আর সাদা প্রচুর গোলাপ ফোটে বন্ধুরা। তার সাথে সাথে দোপাটিও ফুটেছে খুব সুন্দর। আর যা ফুল ফোটে আমার রাধাকৃষ্ণের হয়ে যায়। শীতের জন্য না এখনও জবা ফুলের মর্নিং হয়নি। আর দোপাটি ফুলগুলো তো এর আগের দিনও আপনাদের মনে হয় দেখিয়েছিলাম। দোপাটির একটা দোপাটি না ঠিক গোলাপের মতো সাইজ হয়েছে, ছোটো ছোটো গোলাপের, কি সুন্দর কালারগুলো দেখতে, এত সুন্দর লাগছে যে কি বলবো।
আর আমার 12 মাসি যে তোপাটিগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো ফোটে। অ্যাডেনিয়ামের কালারটাও কিন্তু খুব মিষ্টি হয়েছে দেখতে। এখানে জারবেরাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, দেখেছেন? আর এই দেখুন আমার চন্দ্রমল্লিকা, কিছু কিছু গাছে কুঁড়ি চলে এসেছে আর কিছু কিছু গাছে এখনও আসেনি। এইগুলো দেখুন ছোট ছোট ফুল হয়, মনে হয় ভর্তি চন্দ্রমল্লিকার কুঁড়ি চলে এসেছে। এটাতে আবার একটু বড়, এটা তো মনে হয় সাদা কালার হবে, জানি না এখন কি কালার হবে, সাদা হলুদ যা হয় হবে। তো এইখানে এইরকম আমি বেশ কিছু চন্দ্রমল্লিকা এইখানটাতে রেখে দিয়েছি, আর খাবার দিচ্ছি, মিক্স খাবার তো দিয়েইছি, আর এখন একটু সর্ষের খোল দেবো। এইখানে 10খানা আমার চন্দ্রমল্লিকা গাছ কেনা পম, আর বাদবাকি আমার গত বছরের যে চন্দ্রমল্লিকা ছিল সেগুলো কাটিং করা। আর এই গ্লো ব্যাগটায় চন্দ্রমল্লিকাগুলো হয়েছে দেখুন কি সুন্দর, ভীষণ সুন্দর, খুব ঝাড়। ছোট্ট একটা গ্লো ব্যাগে আমার এই চন্দ্রমল্লিকাগুলো ভীষণ সুন্দর হয়েছে। ওই একটা, ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আমার কাটিং করা। এইখানে সমস্ত যে এইগুলো কিছু কিছু গাছ কেনা আছে এখানে, আর কিছু কিছু গাছ আমার কাটিং করা। আর নিচের আর যে সমস্ত নিচের এই চন্দ্রমল্লিকাগুলো আছে সেগুলো আমার সমস্ত কাটিং করা। এই দেখুন এখনও ওদের পুঁতে দিয়েছিলাম, কিছু কিছু গাছ বেঁচে গেছে, আস্তে আস্তে ওরা বড় হচ্ছে, দেখেছেন? এই দেখুন এটাও সেম কাটিং করা। তো যাই হোক, এটাও কাটিং করা। এখানেও কিছু কাটিং করা চন্দ্রমল্লিকা রয়েছে, এরাও আস্তে আস্তে বড় হয়েছে, কিছু কিছু গাছে আবার কুঁড়িও চলে এসেছে। তো যাই হোক, এইরকমভাবে আমার শীতের বাগানগুলো আস্তে আস্তে সেজে উঠছে। আর এখানে সারিবদ্ধভাবে কিছু জবা গাছ রেখেছি। ক্যালাঞ্চোগুলোও বেশ বড় হচ্ছে। এটা হচ্ছে হাইব্রিড ক্যালাঞ্চো, এটার কালারটা কী হবে বলতে পারছি না, প্রত্যেকবারে হয় যখন ফুল হয় তখন ওর কালার মনে পড়ে। আর এটা হচ্ছে সিঙ্গেল ক্যালাঞ্চো, যেটা লাল দেশি যেটা, সেইটা, এটাতেও কিন্তু প্রচুর ফুল হয়। গত বছরের গাছ আবার কাটিং করে রাখাতে আবার সুন্দরভাবে হচ্ছে। চলুন গাছে খোলটা দিয়ে দিই। এই যে গাঁদা গাছ গোলাপ গাছের ডালের সাথে বেঁধে রেখেছি, আর একটুখানি কাঁটার কাছে রেখেছি, একটা ফুল পাই না, বুঝেছেন? মানে কুঁড়ি আসে দেখি কিন্তু ফুল পাই না, সব কাঠবিড়ালির পেটে চলে যাচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমার বাগানে প্রচুর কাঠবিড়ালির বাচ্চা দিয়েছে, আর তারা নিজের মতো করে এটা ওটা, আওয়াজ কি শুনতে পাচ্ছেন? চিচিক 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 করে ডাক দিচ্ছে, বুঝেছেন? এই যে এখানেও একটা গাঁদা গাছ, এতে খালি কুঁড়িই দেখতে পাবো। এই যে দেখছেন যে কুঁড়ি, আজকে দেখছি কালকে আর থাকবে না। আর আমার এই কেতকী ফুল কিন্তু শুরু হয়েছে, ভীষণ সুন্দর লাগে ফুলগুলো দেখতে, খুব সুন্দর লাগে। চলুন, খোলের জল আমার রেডি, এবার আস্তে আস্তে গাছে দিয়ে দেবো। তার আগে নিচের সবজি গাছগুলোতে একটু দিতে হবে, সেগুলো আবার নিচে নিয়ে যাব। দিয়ে দেবো আমার এই সবজি পচা লিকুইড সার 1 মগ এই সর্ষের খোলের মধ্যে, এই সবজি গাছগুলোতে। আর এইখানে দেখেছেন তো সমস্ত সবজি শুকোচ্ছে, আর কিছু পাতা গাছের ডালপালা কেটেছি, এগুলোও শুকোতে দিয়েছি। এগুলো ওই টবের মধ্যে চলে যাবে, মানে যখন আমি নতুন টব রেডি করব নিচটাতে এই শুকনো ডালপালাগুলো দিয়ে দেবো। মিশিয়ে দিলাম 1 মগ সবজি পচা ওই লিকুইড তরল সারটা, তার সাথে দিয়ে দেবো এই সর্ষের খোলের জলটা। দুর্দান্ত কাজ পাওয়া যাবে এই আমার লিকুইড সারটাতে। চলুন একবার আমার সবজিগুলো দেখিয়ে নিই তাদের কী অবস্থা। বেশ অনেকটা জল রেডি করে নিলাম, আর এইখানে ওপর থেকে যে ফুলকপির চারাগুলো এনেছিলাম এবারে আস্তে আস্তে এগুলো বড় হচ্ছে। যেহেতু গাছে এখন খাবার দেব, সেই জন্যে খুব সুন্দরভাবে ফুলকপিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর এরই মধ্যে কিন্তু বন্ধুরা 2টো ফুলকপি খেয়ে ফেলেছি, এত সুন্দর খেয়েছি আর এত সুন্দর খেতে যে আপনাদেরকে কি বলবো।
জানেন তো ভীষণ সুন্দর। তার সাথে সাথে ফুলকপির পাতাগুলোও কিন্তু ফেলেনি। এগুলো খুব সুন্দর আমার দিদি বেশ করে রসুন লঙ্কা টঙ্কা দিয়ে বেটেছিল। তো একদম গরম গরম ভাতে এত সুন্দর খেতে লেগেছিল যে কি বলবো। প্রত্যেকটা ফুলকপি কিন্তু সুন্দরভাবে বড় হয়ে গেছে। এই ফুলকপিটা তো তুলবার মতো সময় হয়ে গেল, দেখেছেন? এটাও 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 সুন্দর হয়ে গেল তোলবার মতো। ভাবছি আজকে দুটো ফুলকপি তুলবো। দেখছেন তো খুব সুন্দরভাবে ফুলকপির গাছগুলো হয়েছে। আর এর মাটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এর গোড়ায় কী আছে। এই দেখুন, ডিমের খোসা, কাগজ পচা, এই সমস্ত সবজির খোসা, বাদামের খোসা ভর্তি। তাতে কিন্তু গাছ আমার বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আর এইখানে বেশ কিছু বেগুন গাছ আর একটা ভেন্ডি গাছ, এটা অবশ্য নিজে নিজে হয়েছে, কিন্তু এরাও বেশ সুন্দর গ্রোথ নিয়েছে ভেন্ডি গাছ। আর এইখানে আমি যে শিম গাছটা পুঁতেছিলাম তাতে কিন্তু ঠিক এই রকম শিম ধরেছে, দেখেছেন? যে কটা ফুল হয়েছে গাছে সব কটাতেই শিম ধরছে, বেশ সুন্দর। শীতের আভাটা পড়তেই শিম গাছের কিন্তু চেহারাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। অন্য সময় একটুখানি কেমন সাদাটে সাদাটে ছিল, এখন দেখছি ঠিকঠাক হয়ে গেছে। আর বললাম না যে আমি ওপর থেকে সমস্ত ফুলকপির গাছ নিয়ে চলে এসেছি, এই দেখুন নিচে নিয়ে এসেছি বলেই ওরা এখনও পর্যন্ত ঠিক আছে, নইলে এও থাকতো না। মানে আমি 3.5 ডজন ফুলকপির চারা কিনেছিলাম, সেখানে 1 ডজন আছে, বুঝতে পারছেন? সমস্তটাই খেয়ে নিয়েছে। আর আমার নতুন বেগুন গাছে এই দেখুন খুব সুন্দরভাবে বেগুনের ফুল চলে এসেছে। কিছু কিছু গাছে কিন্তু জালিও পড়েছে। আর এই বেগুন গাছটা বন্ধুরা, এটা হচ্ছে আমার পুরনো বেগুন গাছ, তাতে কিন্তু ঠিক এই রকম সাইজের একটা বেগুন হয়েছে। এই বেগুনটাও পেরে নিতে হবে। আর এখানে তো আছেই আমার সমস্ত পুরনো বেগুন গাছ, এটা কিন্তু আমার নতুন বেগুন গাছ, আর তাতে জালি পড়েছে। ওই দেখুন এখানে দুটো আছে, একটা এই সাদা বেগুন আর একটা এই কালো বেগুন। কালো বেগুনটা এখনও জালি পড়েনি, তবে ফুল চলে এসেছে। আর লঙ্কা গাছের কথা কি বলবো, আমি ভীষণ খুশি যে অবস্থায় আমি ঘুরে এসে লঙ্কা গাছগুলোকে দেখেছিলাম, সত্যি আমার মানে চোখ থেকে জল চলে এসেছিলো যে এত সুন্দর গাছগুলো আমি বানিয়ে রেখে গেলাম আর এসে এই অবস্থা দেখব। কিন্তু যাই হোক, তাদেরকে 2 দিন অন্তর অন্তর কীটনাশক স্প্রে করবার পর আজ লঙ্কা গাছের চেহারাটা ঠিক এই রকম হয়েছে। আর সত্যি কথা বলতে কি, এখন গাছ ভর্তি ফুল চলে আসছে আবার, আর সুন্দর লঙ্কা জালিও পড়ছে। তার সাথে সাথে এই একটা দেখুন লম্বা কালো বেগুন, এটা কিন্তু গত বছরের বেগুন গাছ। এইটা যেমন আবার এই বছরের বেগুন গাছ, এতেও জালি পড়েছে বন্ধুরা, এটাও সুন্দর জালি পড়েছে। তার সাথে সাথে আমার পুরনো বেগুন গাছের বেগুনগুলোও কিন্তু খুব সুন্দর হচ্ছে। এই হচ্ছে আমার লক্ষ্মী বেগুন গাছ, সব সময় ফল দেয়, এত সুন্দর ফল দেয়। সেই জন্য একটা বেগুন পাকাতে রেখে দিয়েছি বীজ করব বলে। রাখতাম না, আমার দিদি বারবার বলাতে, এই জন্য আমি এটা রেখে দিয়েছি। এই একটা পুরনো বেগুন গাছে কি সুন্দর বেগুন হয়েছে দেখুন। আর এইখানে আমার শুকনো লঙ্কার বীজ ফেলে যে লঙ্কা গাছ, তাতেও কিন্তু খুব সুন্দর লঙ্কা হয়েছে। গাছ ভর্তি খালি ফুল আর এরকম ছোটো ছোটো লঙ্কার জালি, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই দেখুন ভর্তি খালি লঙ্কা, দেখছেন? ওই দেখুন। তো যাই হোক, আমার এই ছোট্ট বাগানে খুবই সামান্য পরিচর্যায় এত সুন্দর যে ফল ফুল সবজি হবে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। তো যাই হোক, এরকমভাবেই হোক, এরকমভাবেই আমি ওদের যত্ন করি, আর ওরা আমাকে খুব সুন্দর সুন্দর ফল ফুল উপহার দিয়ে যাক, তাতে আমি ভীষণ ভীষণ খুশি। খুব সুন্দর টমেটো ধরেছে, প্রত্যেকটা ডালে টমেটো ধরেছে। এখানে একটা নিজে নিজে কুমড়ো গাছ হয়েছে বন্ধুরা, সেই গাছটা কিন্তু বড় হয়ে গেছে। আবার দেখুন এইটুকু গাছে ফুল এসেছে, ওই দেখুন। বাতাবি লেবু গাছটার পাতাগুলো সব ঝরে পড়ে যাওয়াতে ভয়ই পেয়ে গেছিলাম, কি হলো রে বাবা। কিন্তু এখন দেখছি ওর আবার নতুন পাতা বেরোচ্ছে। এখানে লঙ্কা গাছগুলো তো ফুল চলে এসেছে। আর কাঁটা বেগুন তো হয়েই যাচ্ছে, সাথে সাথে এখানে সব কিছুই আছে। এখানেও লঙ্কা, এই লঙ্কা গাছটাতেও বেশ লঙ্কাগুলো অনেকগুলো খেয়ে ফেললাম, খুব সুন্দর লঙ্কা। আর লঙ্কাগুলো যেহেতু পুরুষ্ট করে পারি না, তাই জন্য ঝাল হচ্ছে, প্রত্যেকটা লঙ্কা ঝাল। তো যাই হোক, এখানেও খুব সুন্দর, সব কিছুই ঠিকঠাক আছে। আর লেবু গাছটার লেবু সমানে তুলে নিচ্ছি, নইলে কি হচ্ছে বলুন তো, লেবু যদি এই পুরনো লেবুগুলোকে আমি না তুলি, তাহলে আবার নতুন লেবু মানে হবে, কিন্তু পুরনো লেবুটা তুললে নতুন লেবুটা আরও বেশি হবে।
ফুলটা আরও বেশি হবে। ফুল যত ফুল হবে তত আবার লেবু হবে। প্রচুর লেবু তুলে নিলাম বন্ধুরা, তারপরেও এখনও গাছে অনেক লেবু আছে। ওইখানেও অনেক লেবু রয়েছে, ওগুলো হাত দিয়ে তুলতে হবে, একটু হাত বাড়িয়ে। আর লেবু গাছটায় যা কাঁটা, তুলবো কি করে বুঝেছেন, বিশাল কাঁটা বাবারে, খুব কাঁটা। আর সত্যি কথা বলতে এই লেবুটা না যেমনি রস তেমনি এর সেন্ট, বাবা ছেড়াই যাচ্ছে না কেন। আরও তো লেবু পেরে নিতে হবে, যত লেবুটা পেরে নেবো তত নতুন নতুন লেবু হবে। তাই জন্যে পুরনো লেবুগুলোকে সব পেরে নিতে হবে। এখনও যা লেবু আছে 10-12টা লেবু আমি পেরে নিতে পারবো। আর কাশি গাদার কথা কি বলবো, খুব সুন্দর। আর সবেদা তো দেখছেন, লেবু আর সবেদা প্রায় সমানই হচ্ছে। চলুন এবার আমি গাছগুলোতে একটু সর্ষের খোল দিয়ে দিই। আর এখানে 4টে ঝাউ গাছ, ঝাউ গাছগুলোতে একটু ব্যালকনিতে রাখবো। তো সেই ওই যে 20-30 টাকার যে হরেক রকম মাল আসে না, তাদের কাছে সুন্দর প্লেট থাকে, সেই প্লেটগুলো দেওয়ার জন্যই আমি অপেক্ষা করছি। যখন দরকার হয় না তখন দেখবেন রোজ রোজ ওরা আসে, আর যখন দরকার আমার তখন তাদের আর টিক্কি পাওয়া যায় না, এই হয় জানেন তো। তো যাই হোক, আমি ওদেরকে খুব সুন্দরভাবে সর্ষের খোল দিয়ে দিচ্ছি সবজি গাছগুলোতে। আপনারাও এরকম সবজি গাছে একটু সর্ষের খোল দেবেন। সর্ষের খোল হচ্ছে গাছের একদম দুর্দান্ত খাবার। সেটা আমরা কিন্তু কম বেশি সকলেই জানি। এই খাবার ওদের একদম খুব প্রিয়। যেমন আমাদের কাছে যার যে খাবার প্রিয়, তেমন সর্ষের খোল কিন্তু গাছের খুব প্রিয় খাবার। তাই চেষ্টা করবেন সপ্তাহে একদিন অন্তর এই গাছগুলোতে একটু সর্ষের খোল দেওয়া। আমি তো দিই বন্ধুরা, খুব বেশি দিই না। দেখতেই পাচ্ছেন যে আমার সারের ঘনত্বটা কতটা, দেখতে পাচ্ছেন তো, ঠিক এরকম করে। আর এমনই দিতে হবে, যেমন ওইটাতে একটু বেশি হয়ে গেল, জল পড়ে যাচ্ছে, এমনই দিতে হবে যাতে জলটা এই মাটির মধ্যেই সীমিত থাকে, পড়ে না যায়। আর যেই ফুলকপি শেষ হবে বন্ধুরা, ওই দেখুন আমি গোড়ায় একটা টমেটো গাছ পুঁতে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তাহলে এটা শেষ হতে হতে আমার টমেটো গাছটাও বড় হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন তো, আমার সমস্ত সবজি গাছ খুব সুন্দরভাবে বড় হলো, আর তাতে কিন্তু খুব সুন্দর সবজিও হলো। আর এই নিজে হাতে সবজি করে খাওয়াটা, এর আনন্দই বেশি। খাওয়ার থেকে দেখেই মনে হয় যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনারাও আপনাদের ছাদে এইরকম সবজি গাছ করে ফেলুন। এখনও কিন্তু অনেক সময় আছে। আপনারা অন্তত 1 ডজন ফুলকপির চারা কিনে আনুন, এনে পুঁতে দিন, দেখবেন ঠিক আপনারা ফুলকপি পেয়েই যাবেন। আমি যেমন পাচ্ছি, আমার তো এই সেট শেষ হয়ে গেলে ভাবছি আবার 1 সেট ফুলকপির চারা কিনে আনবো। কিনে এনেছিলাম, তার সেগুলো তো কাঠবিড়ালির পেটে গেছে, তাই জন্য আবার 1 সেট কিনে আনবো। যতদিন নিজের বাগান থেকে ফুলকপিটা পাওয়া যায় ততই ভালো, তাই না? তাহলে দেখছেন তো, আমার বাগানে খুব সুন্দর ফুলকপি, বেগুন, টমেটো, লঙ্কা, শিম, ধনেপাতা সব কিছু হচ্ছে। আপনাদের ছাদেও হবে। তাহলে বন্ধুরা, আজকে এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ও চলুন ছাদ থেকে যে বেগুন গাছগুলো এনেছি সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে আমাকে এই জায়গাটা থেকে আবার একটু এই দিকেও বাড়লো, বুঝেছেন। এই যে এত কাঠবিড়ালির উৎপাত যে আমি ছাদের থেকে বেগুন গাছগুলো এইখানে নিয়ে চলে এসেছি। রাখার তেমন জায়গা নেই। এই যে বেগুনের জালিও পড়ে গেছে। এটা সাদা বেগুন হবে জানেন বন্ধুরা। আর এই দেখুন, এইটা কালো বেগুন। বলছি না, এই যে জালি পড়েছে, ওই দেখতে পাচ্ছেন, ওইখান থেকে বেগুন পুরো কেটে নিয়ে চলে গেছে। সেই জন্য আর রাখিনি বন্ধুরা, এই ছাদে নিয়ে এসেছি। জানি না কি হবে, খুব যদি তেমন উৎপাত খুব বেশি হয় তাহলে আমি নেট ব্যবহার করব, নেট দিয়ে ঘিরে দেবো ছাদ। দেখা যাক কি হয়। এর থেকে বেশি আর কি করব বলুন। কাঠবিড়ালি যে কিভাবে যাবে, কি উপায় ওরা চলে যাবে, কি দিলে চলে যাবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। খাবার টাবার সব কিছু দিই, তারপরেও যেন ওদের উৎপাত বেড়ে যাচ্ছে। তো যাই হোক, কী আর করব বলুন, এই নিয়েই চলতে হবে।
আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, টাটা।